বিসমিল্লাহির রহমানির রহিম। আজ আমি আপনাদেরকে দেখাবো মজাদার মালাই চিকেন কোফতা। মুরগির কিমার ভিতরে শুধুমাত্র আদা, রসুন এবং কাঁচামরিচ দিয়ে এবং সামান্য লবণ দিয়ে ব্লেন্ড করে নেব। এখানে বাইন্ডিংসের জন্য আমি কোনো পাউরুটি, বেসন নেই বা শুধুমাত্র কিমা দিয়েই আমি আজকে কোফতাগুলো বানাবো। এতে আমার বাইন্ডিংসের কোনো সমস্যা হবে না। কোফতাগুলো বানানোর পরে ফ্রাই প্যানে তেল এবং ঘি দেব। 1 টেবিল চামচ তেল এবং 1 টেবিল চামচ ঘি দিয়ে কোফতাগুলোকে জাস্ট সতে করে নেব। কোফতাগুলো ডুবো তেলে ভাজা যাবে না, হালকা তেলে জাস্ট হালকা একটু ভেজে নেব। এপিট ওপিট করে ফ্রাই প্যানের ঢাকনাটা দিয়ে কোফতাগুলোকে হালকা করে ভেজে নেব। দেখতেই পাচ্ছেন আপনারা যে একটু সাদা হয়ে যখন আসবে কোফতাগুলো, তখন উল্টিয়ে পাল্টিয়ে দিয়ে এভাবে তুলে নেব। এভাবে এরপরে ফ্রাই প্যানে আবার একটু তেল দিয়ে এর মধ্যে দেব বড় একটা পেঁয়াজ কুচি দিয়ে হালকা একটু ভেজে নেব। তারপর দেব এতে কয়েকটা 4-5টা কাঁচামরিচ, দেব 10-15টা কাজু বাদাম দিয়ে আবারও একটু হালকা করে ভেজে নেব। হালকা ভেজে নেওয়ার পরে এগুলোকে আমি দিয়ে দেব ব্লেন্ডারে এবং এর সাথে দেব পানি ঝরানো 2 টেবিল চামচ টক দই। এরপর কড়াইয়ে তেল এবং ঘি দেব। ঘি দিয়ে এতে রসুন বাটা, আদা বাটা দিয়ে কষিয়ে নেব। দেব সামান্য জিরার গুঁড়ো, দারচিনি, এলাচ, 3-4টা এলাচ, 2 টুকরো দারচিনি এবং ব্লেন্ডারে করা পেস্টটুকু সবটুকু দিয়ে দেব। ব্লেন্ডারটা ধুয়ে একটু সেটাও দিয়ে দিলাম এবং ভালো করে কষাবো। দেব স্বাদমতো লবণ এবং চিনি দিয়ে মশলাটাকে ভালো মতো কষাবো এবং দেব সাদা গোলমরিচের গুঁড়া। এরপর দেব, যেহেতু এটা মালাই চিকেন, 2 চা চামচ ডানো ক্রিম দিয়ে ভালো করে কষিয়ে এবার 2 কাপ পানি দিয়ে দেব। পানিটা যখন ফুটে উঠবে তখন দিয়ে দেব কোফতাগুলো এবং কোফতাগুলো দিয়ে কয়টা মরিচ ছিটিয়ে দিয়ে 4-5টা মরিচ ছিটিয়ে দিয়ে দেব ঢাকনা। একটু পরপর ঢাকনাটা উঠে নাড়তে হবে যেন তলায় না লেগে যায় এবং মাখা মাখা যখন হবে কোফতাগুলো, ঠিক সেই মুহূর্তে ঘি, ক্রিম এবং চিনি, 1 চামচ ঘি, 1 চামচ ক্রিম এবং 1 চামচ চিনি, এটাকে ফেটিয়ে কোফতাগুলোর উপরে দিয়ে দেব। শেষ হয়ে গেল আমার দারুণ স্বাদের মালাই কোফতা।